তো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমরাও বেশ ভালোই আছি। তো 6 মাস পর ফৌজিবাবু বাড়িতে এসেছে। তো আজকে হলো সপ্তমী, কালকে এই ভিডিওটা কালকের ছিল, সপ্তমীর দিন। তো এখানে আমরা বেরিয়ে গেলাম বিকালবেলা একটু এদিক সেদিক যাওয়ার জন্য। এত গরমে দিনের বেলায় ঠাকুর দেখাতে সম্ভব না, তো পুচকাটার অনেক সহ্য হয় না এত গরম। তার জন্য আমরা ভাবলাম এদিক এদিক ওদিক থেকে আর কি দিনের বেলা নয়, 4টা সাড়ে 4টার দিকে আমরা বেরিয়েছি যে না আমরা এদিক ওদিক থেকে ঘুরে আসি একটু। তো তোমাদের দাদাভাই বললো যে চলো এখান থেকে একটু ঘুরে আসি। তারপর বললাম ঠিক আছে চল যাই। তো আমরা বেরিয়ে পড়লাম ঘোরার উদ্দেশ্যে। তারপরে আমাদের বাড়ির কিছুটা দূরেই এখানে একটা প্যান্ডেল করেছিল। আমরা কোথাও নামিনি, জাস্ট আমরা ভিডিওতে গাড়িতে আর কি যেটুকু দেখার ওটুকু দেখছি, দেখে ব্যাস ওটুকুই, আর নামিনি। তারপরে এখানে যেতে যেতে এখানে আমার বর বললো এখানে আগে ভালো পুজো হতো, জানি না তাই বললো। তবে এখানে সোনা বাবার সাথে আমি একটু কথা বলছিলাম। সোনা বাবা তো সেই খুশি, এখন গাড়িতে উঠেছে অনেক দিন পর না, তার মধ্যে বাড়ি থেকে তো বেরায় না খুব একটা, তো খুব কমই বেরোয়। যখন শিলিগুড়ি যাওয়া হয় তখনই বেরানো হয়, আর এমনি খুব কমই বেরানো হয়। ওর জন্য সোনা বাবা তো গাড়িতে উঠে খুব খুশি। তো এখানে আমরা যাচ্ছিলাম চিলাপাতা ফরেস্টের ওই সাইডটাতে। তো এখানে দেখো এখানে একটা পূজা আছে, এটা বেশ ভালোই করেছে না, এটা বেশ ভালোই করেছে, সুন্দরই হয়েছে। তো আমরা নামিনি এদিকেই, প্রচণ্ড পরিমাণে রোদ্দু ছিল তো, আর সেই লেভেলের গরম ছিল, ওর জন্য আমরা নামিনি। এখান থেকেই যে এই মন্দিরটাও বেশ ভালোই বানিয়েছে, এই মণ্ডপটা। তো এখান থেকে আমরা চলে গেলাম সোজা চিলাপাতা। চিলাপাতা তোমরা কে কে চেনো অবশ্যই কমেন্টসে জানাবো, তোমরা সবাই চেনো কম বেশি। তো এখানে হয়তো বা এটা চাপাতা বাগান যেটাকে বলো ওটাই হবে হয়তো বা, জানি না, এই সাইডটাতে আছে। তো এখন আমরা এই চিলাপাতা রাস্তার দিকে ঢুকে গেলাম। তো এখন আমরা সোজা যাব চিলাপাতা। তো এখানে আমার বর এখানে টিকিট কাটতে লাগে, তো ওখানে টিকিটটাই কাটলো, টিকিট না পাস তো জানি না এটা কী বলো, ওটাই আর কি করতে লাগে। তো ওখানে এর আগেও আমি এসেছিলাম এই নিয়ে, তোমার হলো আমি এই 1 বছর পর আবার আসলাম। এর আগে তো আমি মাঝে মাঝে যেতাম, যখন আমার বেবি হয়নি তখন মাঝে মাঝে যেতাম। তো এখন দেখো পাশ থেকে আমার বেবি কথা বলছে, বলে আমাকে কেন নিয়ে যাওনি, তাই বলছে। তো এখানে আমি সোনা বাবার সাথে কথা বলছিলাম, আর ওর বাবা ওদিকে গিয়ে ফট করে গিয়ে ওই যেটা করতে লাগে ওখানে গিয়ে, তো ওখানে একটা টিকিট দেয় টিকিটের মতো, তো ওটা আর কি করতে হয়, ওটাই আর কি আনতে গেছে। তো এখানে পাপা আসছিলো, তো আমি এখন বন্ধ করে দিই, পরে আবার তোমাদের দেখাই ফরেস্টের ভেতরটা। তো এখানে সোনা বাবার সাথে কথা বলতে বলতে বাস তারপর পাপা চলে আসলো। তারপরে আর কি তারপরে তোমাদের আমি বললাম যে এখন আমরা যাচ্ছি চিলাপাতা ফরেস্ট। তোমরা কে কে যেন অবশ্যই আমাকে কমেন্টসে জানাবা। এদিকে সোনা বাবা তো সেই খুশি, আর এমন জায়গায় দাঁড়ানোর গাড়িটা দাঁড়ানো ছিল, প্রচণ্ড পরিমাণে রোদ আসছিলো, বাট এই রোদটা না তোমার তো গায়ে লাগে না, বুঝলে তো, এটা হলো মেন কথা। তারপরে আমরা চিলাপাতা ফরেস্টে ঢুকে গেলাম। এখানে আমরা প্রথমে ভেবেছিলাম যে এখানে হবে তোমার কাপলরা আর কি কথা বলছে এখানে, তারপরে দেখি যে হাজব্যান্ড ওয়াইফ ওরাই এসেছে ঘুরতে। সবচেয়ে ভালোই জায়গা এটা, ফরেস্ট, ঠান্ডা। তারপরে এই আগে যেতে 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 তারপরে এখানে যেতে যেতে এখানে একটা মাঙ্কি দেখতে পেয়েছিলাম। তো আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম যে আমি এমন ভাব দেখাচ্ছি আমি মনে জীবনে দেখিনি মাঙ্কি। তো আমাদের ওখানে তো সেবক সাইডটা তো আমাদের শিলিগুড়ির থেকে খুব কাছেই না, তো ওখানে গেলেই তো হাজার হাজার মাঙ্কি থাকে ওখানে। তো ওটা আর কি আমি হাজব্যান্ডকে বলছিলাম তোমরা এখনই দেখতে পারবে ওই জায়গাটা, কিন্তু দেখা যাচ্ছিলো না, আমি দেখতে পাইনি, আমার হাজব্যান্ড দেখতে পেয়েছে যে দেখ ওখানে মাঙ্কি। তো আমি দেখতে পেলাম না, কোনো প্রবলেম নেই, সে আমাদের বাড়ির দিকে গেলে অনেক দেখা যায়, সেবক সাইডে গেলে তোমরা কম বেশি যারা যারা শিলিগুড়িতে থাকো সবাই জানো যে আমাদের দিকে কত পরিমাণে মাঙ্কি আছে। তো এখানে দেখো সোনা বাবার সাথে খেলছিলাম, তো সোনা বাবা তো খুব খুশি, কিন্তু যাওয়ার টাইমটা আর কেউ একটু জ্বালিয়েছে, বাস একটু জ্বালিয়েছে বলতে প্রচণ্ড পরিমাণে ঘুম পেয়ে গেছিলো, ওর জন্য একটু কান্না করেছিল। তো এখানে আমরা দুজনে গল্প করতে করতে 3জনে, আমার বেবি তো পারে না গল্প করতে করতে, বাবা আর মাম্মার গল্প শুনছিল আর এদিক ওদিক দেখছিল। ও গাড়িতে উঠলে একদম চুপই থাকে না, কান্নাকাটি না কিছু। তো এখানে আমরা কথা বলছিলাম, আর গাড়ি আমার হাজব্যান্ড ড্রাইভ করছিলো। সোনা বাবা তো সেই খুশি, ফরেস্টের ভিতরে ঠান্ডা ছিল, অত ঠান্ডা না বাট ছিল, বাইরের ওয়েদারের থেকে ফরেস্টের ভিতরে ভালোই ছিল। তোমরা কম বেশি সবাই জানো যে ফরেস্টের ভিতরে ঠান্ডাই থাকে। তো এখানে একটা হাতি পার হচ্ছিলো, তো ওটা আমরা দেখতে পারিনি, এখানে দেখি কি সবাই দাঁড়ায় আছে। তারপর ওদের জিজ্ঞাসা করলাম যে কি হয়েছে, তখন আমরাও দাঁড়িয়ে পড়েছি ওদের দেখেই, তো সামনে অনেক গাড়ি দাঁড়িয়েছিল, ওরাও দাঁড়িয়েছিল। তো ওরাই বললো যে এখান দিয়ে হাতি আর কি গেল, হাতি পার হলো রাস্তা দিয়ে। তারপরে আমরা দেখতে তো পেলাম না হাতি, কোনো প্রবলেম নেই, আমি দেখেছি একবার হাতি।
তো তারপরে এখানে দেখো একটা মানে গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড মিলে বাইক চালাচ্ছে, মানে ওকে শেখাচ্ছে চালানো, গার্লফ্রেন্ডকে বয়ফ্রেন্ড শেখাচ্ছে। তারপর এখানে একটা হরিণ দেখতে পেয়েছে আমার হাজব্যান্ড, তো আমাকে বললো কি দেখ ওখানে হরিণ। তো বললাম কোথায় রে, মিথ্যা কথা বলিস? তো বলে কি না রে ওখানে আছে, আমি এখন দেখলাম। পরে আমিও দেখেছিলাম কিন্তু আমি ভিডিওটাই করতে পারিনি, ওরকম করে তো আর করা যায় না। তো ওই পাশটা তো বন্ধ ছিল রাস্তা, ওই পাশে সবাই তো আর মানে ওটা যাতায়াতের রাস্তা ওরকম না আমি যতদূর জানি। তো এখানে আর কি গল্প করতে 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 এই সন্ধ্যা হয়ে গেল, মানে সন্ধ্যা বলতে হ্যাঁ একদম সন্ধ্যা হয়ে গেলো, অন্ধকার। তারপরে এখানে আমরা একটা ধাবাতে দাঁড়িয়েছিলাম, তো এখানে ধাবাতে দাঁড়িয়ে এখানে কিছু খাওয়া দাওয়া নিলাম, মানে নর্মালি একটা কোল্ড কফি, জলের বোতল, চকলেট। তো এগুলো নিয়ে এখানে বাড়ি যাওয়ার পথে এখন দেখো এই যে বাড়ি যাওয়ার পথে এখানে একটা প্যান্ডেল, মানে ঠাকুর, দুর্গা ঠাকুর। তো এখানে তোমাদের একবার দেখিয়ে দিলাম। তো তোমরা কে কে এই জায়গাটা চেনো অবশ্যই আমাকে কমেন্টসে বলবে, আমি চিনি না জায়গাটা। তো ভালোই দোকানপাট বসেছে, গ্রামের মধ্যে তো ভালোই, ফরেস্ট ওই সাইডটা দিয়ে আবার ফরেস্ট আছে। তো ভালোই লাগলো, অনেক দিন পর, মানে অনেক দিন পর বেরোলাম, তাও তোমার ওই 7-8 মাস পর বেরালাম। এই সাইডটাতে এসেছি তোমার 1 বছর বা 1.5 বছর পর আসছি। তারপর এদিকে লাইট দেখতে দেখতে আমাদের অনেকটা বাড়ির সামনে চলে এসেছি। এখানে গিয়ে এখানে আর মন্দিরে আর কোথাও দাঁড়াইনি, যে মানে ছেলেটা যে কান্না করছিল, মানে সোনা বাবা সেই কান্না করছিল, তারপর আর দাঁড়াইনি এই পাশটাতে। এদিকে আমরা বাড়ির জন্য রওনা দিলাম। তো এদিকে আমরা বাড়ির দিকে বেরিয়ে পড়লাম। তো এখানে দেখো যে জ্যাম রাস্তার মধ্যে, তো মানে পুজো জানোই কম বেশি সবাই, তাও একটু লেট হয়ে গেলেই আরও জ্যাম হতো, বাট আমরা এদিকে বাড়ির সামনে চলে আসলাম। এদিকে একটা ঠাকুরের প্যান্ডেল, এটাও বেশ ভালোই হয়েছে। এর আগেও মানে ওই সাইডটাতে ছিল, ওটার ভিডিওটা আমি নিতে পারিনি, ওটাও বেশ ভালোই বানিয়েছে। তো এটা একদম আমাদের বাড়ির সামনেই, রাস্তাটাতেই, মানে আর কি আমাদের বাড়িটা তো রাস্তার সামনেই, তো ওই জায়গাটাই আর কি প্যান্ডেল। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে, আর শেয়ার করে দেবে। তো নতুন কোনো ভিডিও নিয়ে আবার আসবো, তোমরা যদি দেখতে চাও পুজোর ব্লগ তো অবশ্যই আমাকে জানাবে, আমি দিয়ে দেবো। তো সবাইকে টাটা, বাই বাই, অ্যান্ড সবাই ভালো থেকো।